ওকে, তো আজকে আমরা আরো কয়েকটা অঙ্ক অন পাওয়ার সিরিজ করি। তাহলে আমার প্রথম অঙ্কটা হচ্ছে যে ধরো তোমার পাওয়ার সিরিজটা দেওয়া আছে summation n is equal to 0 to infinity e to the power n by 2n factorial x to the power n বলছে show that it is everywhere convergent। তার মানে এটা রেডিয়াস অফ কনভার্জেন্সটা ইনফিনিটি হবে, রাইট? সো কল্ড। তো দেখা যাক তো কিভাবে করব। যেমন লাস্ট ক্লাসে করছিলাম, an টা নিয়ে নিলাম en e to the power n divided by 2n factorial for every n পজিটিভ ইন্টিজার as well as 0। কারণ সিরিজটা খেয়াল করো, সিরিজটা তোমার n equal to 0 to infinity দেওয়া আছে। তাহলে তুমি যদি an divided by an plus 1 এর মডিউলাস নাও আর তার লিমিটটা কম্পিউট করো as n tends to infinity, তাহলে এখানে লক্ষ্য করো যে an গুলো সবই তোমার পজিটিভ। সেই জন্যই এটা হয়ে যাচ্ছে লিমিট n tending to infinity e to the power n divided by 2n factorial into 1 by n an plus 1 লিখতে হবে। এতদিনে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। an plus 1 টা কত? e to the power n plus 1 divided by 2 into n plus 1, তার মানে 2n plus 2 factorial। তাহলে এই জিনিসটা আসছে। এবারে e to the power n ক্যান্সেল আউট করে যাবে এখানে। তাহলে তোমার শুধু ই পড়ে থাকবে ডিনোমিনেটরে, আর নিউমারেটরে 2n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট করে যাবে। সুতরাং 2n plus 1 into 2n plus 2 পড়ে থাকবে। তাহলে দেখো নিউমারেটর ইজ টেন্ডিং টু ইনফিনিটি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাই না? এটা জাস্ট দুটো এরকম নাম্বারের গুণফল। তাহলে যত n বাড়তে থাকবে এই নাম্বারটা বাড়তে থাকবে। ডিনোমিনেটরে তো একটা কনস্ট্যান্ট আছে। সুতরাং এটা রেডিয়াস অফ কনভার্জেন্সটা ক্লিয়ারলি ইনফিনিটি। Therefore, this series is everywhere convergent. Okay. Next problem is that suppose you are given the series 1 plus 2 into 3x plus 3 into 3 squared x plus 4 into 3 cube x এরকম করে করে যাচ্ছে। হ্যাঁ, তো জেনারেল টার্মটা সেজন্য লিখে রাখা হয়েছে। এই জেনারেল টার্মটা হচ্ছে n into 3 to the power n minus 1 x to the power n minus 1। এই সিরিজটা তোমার রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে বলছে। তাহলে তুমি আগে ওই জিনিসটা লক্ষ্য করো যে a0 টা 1 আর an কত? an টা হচ্ছে x টু দি পাওয়ার n এর কিন্তু কোএফিসিয়েন্ট, তাই না? তাহলে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কত হবে? n প্লাস 1 লিখেই রেখেছি আমি ইন্টু 3 টু দি পাওয়ার n, রাইট? এটা হবে কারণ x টু দি পাওয়ার n মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট এটা। তাহলে n এর x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট যেটা এক্ষুনি টিক মার্ক দিলাম সেটা হবে। অলরাইট, তাহলে আবার করে আমরা ওই an বাই an প্লাস 1 এর মডের লিমিটটা কম্পিউট করার চেষ্টা করব। তো আমরা কি করছি যে আমরা আগে অ্যালজেব্রাটা করে নিচ্ছি। তাহলে a0 ডিভাইডেড বাই a1 এটা কত হবে? তো a1 কত দেখি? a0 তো 1 দেখা যাচ্ছে চোখের সামনে, a1 ও চোখের সামনে দেখা যাচ্ছে 6। তাহলে a0 ডিভাইডেড বাই a1 কত হচ্ছে? 6। এবারে তারপর থেকে মানে a1 ডিভাইডেড বাই a2, a2 ডিভাইডেড বাই a3 ওইগুলো তো আমি ফর্মুলা লিখে দিতে পারবো, তাই না? কারণ an এর মানে হচ্ছে n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার n। তাহলে ওটা লিখলাম n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখানে জাস্ট 3 টু দি পাওয়ার n টা ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কত? 1 বাই 3 n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 2। তাহলে এটার লিমিটটা নাও। তাহলে লিমিট নিলে কি হবে? লিমিট নিলে তোমার জাস্ট n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 2 মানে কত? দেখো প্রথম সিকোয়েন্সের প্রথম যে টার্মটা সেটা 1 বাই 6, সে যাই হোক না কেন আমাদের কিছু যায় আসে না, রাইট? সেকেন্ড টার্ম, কারণ লিমিট যখন আমি নিচ্ছি তখন সিকোয়েন্সের প্রথম কয়েকটা টার্ম কি রকম ভ্যালু নিচ্ছে তার উপরে তো নির্ভর করে না। তাহলে আমার শুধু এইগুলোর দিকে তাকাতে হয়। এবার এটাও তোমরা অনেকবার করেছো যে এটাকে তুমি 1 বাই n প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই n প্লাস সরি
1 by n plus 1 divided by 2 by n plus, আচ্ছা আমি ঠিক করে লিখে দিচ্ছি, 2 by n plus 1 এইভাবে লিখতে পারি, তাই না? তার কারণ হচ্ছে ওপর নিচ আমি n দিয়ে ভাগ করছি, আমি উল্টো করেছি, 1 by n plus 1 লিখলাম, 2 by n plus 1 লিখলাম। করে এটার যদি আমি লিমিট নিই as n tends to infinity, তাহলে কি হবে? That is equal to 1 by n is tending to 0, 2 by n is also tending to 0, so this is just 1 by 3. তাহলে তোমার লিমিটটা কত এলো? 1 by 3। আমার প্রথম টার্মটা 1 by 6, তাতে কিছু যায় আসে না। এটা আমরা অনেক ডিটেইলসে আলোচনা করেছি যখন আমরা সিকোয়েন্স নিয়ে কথাবার্তা বলছিলাম। তাহলে এই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স কত হলো? 1 by 3 হলো। ভেরি গুড। পরেরটা দেখা যাক। পরেরটা কি দিয়েছে? ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ, এ ধরনের প্রশ্ন আগেও দেখেছো, তাই না? সুতরাং শুধু ভাষাটা পাল্টে যাচ্ছে। ওখানে ছিল যে তোমার যে কোনো একটা এক্স এর কিছু একটা মান দিয়ে সিরিজ অফ ফাংশনস এ বা সিরিজে আলোচনা করেছিলে, তখন বলেছিলে এক্স এর একটা বিভিন্ন মান দিয়ে দিলে তাতে এই সিরিজটা কনভার্জ করে কিনা দেখো। এবার উল্টো বক্তব্য, উল্টো ধরনের, উল্টো ঠিক বলা উচিত না, অন্য রকম ভাবে প্রশ্নটা করা হচ্ছে যে এক্সটার মান আমরা দিচ্ছি না, আমরা বলছি যে তুমি এক্স গুলো বার করো যার জন্য এই সিরিজটা কনভার্জেন্ট হবে, তাই না? রেডিয়াস অফ কনভার্জেন্স বার করা মানেই তাই। সুতরাং এই চেহারাটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছ। আমরা কি করব? আমরা x টু দি পাওয়ার n এর যে কোএফিসিয়েন্ট সেটাকে an নাম দিয়ে দেব। তাহলে ওটা 1 3 5 এটসেট্রা 2n minus 1 ডিভাইডেড বাই 2 4 6 এটসেট্রা টিল 2n। তাহলে তুমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an ডিভাইডেড বাই an প্লাস 1 কম্পিউট করো। তাহলে আবার ওই একই কাজ করছো আসলে। দেখো, জাস্ট 1 3 5 এটসেট্রা 2n minus 1 লিখলে ডিভাইডেড বাই 2 4 6 এটসেট্রা 2n, এই যে প্রথম জিনিসটা সেটা হলো তোমার an, আর তারপরে an প্লাস 1 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে n এর বদলে n প্লাস 1 করলে 2n প্লাস 2 অবধি করতে হয়। তাহলে সেটাই করছো, কিন্তু সেটা এবারে নিউমারেটরে চলে যাচ্ছে। আর ডিনোমিনেটরে কি হচ্ছে? 1 3 5 এটসেট্রা করে n এর বদলে n প্লাস 1 লেখো। তাহলে কি হবে? 2n প্লাস 1 অবধি গুণফল করতে হবে। এটা করাতে কি হবে? এই জিনিসটাকে যদি an ডিভাইডেড বাই an প্লাস 1 এর দিকে তাকাও, তাহলে a2 4 6 এটসেট্রা 2n এটা ক্যান্সেল আউট করে যাচ্ছে। 1 3 5 2 2n minus 1 এটাও ক্যান্সেল আউট করে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? জাস্ট 2n plus 2 ডিভাইডেড বাই 2n plus 1। এবারে ওই আগের অঙ্কের মতনই এটাকে লেখো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, 2n plus 2 টাকে লিখতে পারো 2 plus 2 by n, মানে উপরে n দিয়ে ভাগ করো, নিচেও n দিয়ে ভাগ করো, রাইট? তাহলে এইরকম জিনিস এলো 2 plus 2 by n ডিভাইডেড বাই 2 plus 1 by n। তাহলে এটা লিমিট যদি নাও তাহলে আসছে উত্তর কি? 1। তার মানে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য গিভেন পাওয়ার সিরিজ ইজ 1। মানে x যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে তার মানটা, তাহলে এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। এখানে অ্যাবসলিউট কনভার্জেন্স আলাদা করে বলার আর না তাও প্রয়োজন আছে, কারণ x এর মানটা -1 থেকে 1। তাহলে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে যদি x থাকে তাহলে এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এটাই রেডিয়াস অফ কনভার্জেন্স বার করার অর্থ হয়। ঠিক আছে? পরের অঙ্কটাও একই রকম। পরের অঙ্কটা কি বলছে? যে তোমার সিরিজটা দিয়েছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, নিউমারেটর একই রকম আছে, দেখো 1 3 5 এটসেট্রা 2n minus 1, ডিনোমিনেটরটা একটু অন্যরকম, 2 5 8 ইত্যাদির গুণফল। তাহলে জেনারেল টার্মটা হচ্ছে 3n minus 1। ভেবে দেখো যে n সমান যদি 1 নাও, তাহলে 3 into 1 minus 1 মানে হচ্ছে 2, সেটাই হচ্ছে প্রথমটা। তারপরে 3 into 2 minus 1 মানে 6 মাইনাস 1, সুতরাং 5, এটা দ্বিতীয়টা। তারপরে 3 into 3 minus 1 তার মানে হচ্ছে 9 মাইনাস 1 মানে হচ্ছে 8, ওটাই তৃতীয়টা, ইত্যাদি। তাহলে এটা জেনারেল টার্মটা এটা। ঠিক আছে? অঙ্কটা একই রকম ভাবে করতে হবে, বুঝতেই পারছো। আমি x টু দি পাওয়ার n এর যে কোএফিসিয়েন্টটা সেটাকে আমি an বলে নিলাম। তো an এই ক্ষেত্রেও পজিটিভ। এবারে আমি কি করব? এবারে আমি an divided by an plus 1 এর লিমিট কম্পিউট করব as n tends to infinity।
রাইট? তো নিচের দিকে তাকিও না, জাস্ট উপরের দিকে তাকাও, তাহলে ইয়ে হবে না, কনফিউশনস হবে না। তাহলে তুমি জাস্ট an লেখো, করে an+1 দিয়ে ভাগ করো। ভাগ করতে গেলে কি হবে? মানে ডিনোমিনেটরটা নিউমারেটরে চলে যাবে, নিউমারেটরটা ডিনোমিনেটরে চলে যাবে। আর n এর বদলে আমাকে সাবধানে n+1 লিখতে হবে। তাহলে এখানে যদি আমি n+1 লিখি, তাহলে 3n+1 -1 হচ্ছে। সুতরাং 3n+3 - 1, রাইট? সুতরাং তোমার 3n+2 আসছে। তাহলে এতটা অবধি পৌঁছালে। নিচে ডিনোমিনেটরটা সে যেটা এখন তোমার ভাগ করছো বলে নিউমারেটরে গেল। আর উপরের তো বুঝতেই পারছো 1, 3, 5 এটসেট্রা 2 ইনটু, এটা তো আগে মানে অনেকবার করেছে, 2 ইনটু n+1 - 1। সুতরাং এটা হচ্ছে 2n + 2 - 1, সুতরাং 2n - 1, রাইট? 2n+1, তাহলে এটা পেলে। তাহলে এই জিনিসটা যদি পেলে একদম আগের অঙ্কর মতন দেখো যে কি কি ক্যান্সেল আউট করে গেল, এই পুরো 1, 3, 5 এটসেট্রা 2n - 1 অব্দি ক্যান্সেল আউট করে গেল, 2, 5, 8 এটসেট্রা 3n - 1 অব্দি ক্যান্সেল আউট করে গেল। তাহলে শুধু পড়ে থাকলো 3n+2 ডিভাইডেড বাই 2n+1। তাহলে এটার লিমিট ক্যালকুলেট করো, আর একই পদ্ধতিতে এটার লিমিট কত হবে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 3 + 2/n, উপরে n দিয়ে ভাগ করলে, নিচেও n দিয়ে ভাগ করলে 2 + 1/n। তাহলে 2/n আর 1/n টা 0 এর দিকে চলে গেল, সুতরাং এই লিমিটটা হয়ে গেল 3/2। তাহলে এটা রেডিয়াস অফ কনভার্জেন্স কত হলো? 3/2। as simple as that, রাইট? তো অঙ্কগুলো একটু নিজেরা করবে। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা জাস্ট দেখতে বিচ্ছিরি, আর কিছুই না, ঠিক আছে? সো কি বলছে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ, করে সিরিজটা এরকম ভয়ঙ্কর একটা দেখতে জিনিস দিয়েছে, ঠিক আছে? 1 প্লাস এ বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস এ ইন্টু এ প্লাস 1 ইন্টু বি ইন্টু বি প্লাস 1 ডিভাইডেড বাই সি ইন্টু সি প্লাস 1, তার সাথে একটা 2 ফ্যাক্টোরিয়াল এলো, এক্স স্কোয়ার প্লাস ইত্যাদি। তাহলে জেনারেল টার্মটা কি হচ্ছে? এক্স টু দি পাওয়ার এন অব্দি পৌঁছতে গেলে তোমার এ ইন্টু এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 অব্দি করে তার আগের এটাতে থেমে যেতে হবে। 2 হওয়াতে 1 হয়েছে। সুতরাং এখানে x টু দি পাওয়ার n যেহেতু রয়েছে, তুমি n-1 এ থেমে যাচ্ছ। ঠিক আছে? একইভাবে b এর গুণফলটা করে যাচ্ছ n-1 অব্দি। b, b+1, b+2 ইত্যাদি করে করে b plus n-1 অব্দি। ডিনোমিনেটরও একই চেহারা। c into c+1 ইত্যাদি c plus n-1, রাইট? আর একটা তার সাথে ফ্যাক্টোরিয়াল n আসছে ডিনোমিনেটরে। এটা হচ্ছে তোমার চেহারাটা, যেখানে এ বি সি তিনটেই পজিটিভ নাম্বার দেওয়া আছে। তাহলে শুধু দেখতে বাজে আর কিছুই না, বেশিরভাগ জিনিসই ক্যান্সেল আউট করে যাবে। তুমি an ডিভাইডেড বাই n+1 আগে ক্যালকুলেট করে নাও, তারপরে লিমিট লাগাবে, ঠিক আছে? তাহলে an তো লিখে দিলে এখান থেকে টুকেই, মানে x টু দি পাওয়ার n এর যে কোএফিসিয়েন্টটা এখানে থেকে দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার a সাবস্ক্রিপ্ট n। এবার a সাবস্ক্রিপ্ট n এর দিকে তাকিয়ে, মানে ওটাই এখানেও প্রথম টার্মটা an, মানে এটা লেখা আছে। এবার an+1 দিয়ে ভাগ করতে হবে, তাতে c এর যে ফ্যাক্টরস গুলো আসছে তারা নিউমারেটরে চলে যাবে, আর n ফ্যাক্টোরিয়াল এর যে করেসপন্ডিং জিনিস সেটাও নিউমারেটরে চলে যাবে। এবারে n+1 যেহেতু, সেজন্য n+1 ফ্যাক্টোরিয়াল হলো, আর c থেকে c ইন্টু c+1 ইন্টু c+2 অব্দি করে c+n অব্দি গেছো। আসলে তার আগে কিন্তু c+n-1 কি রয়েছে, তাই না? ততটা অব্দি ইন্টু c+n, এটা গেল। ডিনোমিনেটরে কি হয়ে যাবে? a আর b এর যে গুণফলগুলো আছে তারা আসছে। সুতরাং a থেকে a+1 n অব্দি, a ইন্টু a+1 ইন্টু a+2 করে a+n অব্দি। একইভাবে b ইন্টু b+1 ইত্যাদি b+n অব্দি। এইরকম একটা জিনিস তুমি পাচ্ছ। তাহলে দেখো কত কিছু ক্যান্সেল করে গেল। এই প্রথম জিনিসটা, প্রথমে যে an লেখা আছে সেটা সবকটা জিনিস ক্যান্সেল করে যাবে। a থেকে an-1 অব্দি ক্যান্সেল করে যাবে। b থেকে b প্লাস n-1 অব্দি ক্যান্সেল করে যাবে। আর ডিনোমিনেটরে যে c থেকে c প্লাস n-1 সেটাও ক্যান্সেল করে যাবে, রাইট? আর n ফ্যাক্টোরিয়ালটাও ক্যান্সেল করে যাবে। তাহলে কি পড়ে থাকলো দেখো? জাস্ট n+1
ইন্টু সি প্লাস এন ডিভাইডেড বাই এ প্লাস এন ইন্টু বি প্লাস এন। তাহলে এটাকে আমরা কি করব, লিমিট নেওয়ার আগে এন স্কোয়ার দিয়ে ওপর নিচ ভাগ করে নেব। তাহলে এন স্কোয়ার দিয়ে কিভাবে ভাগ করব, প্রথম ফ্যাক্টরকে আমি এন দিয়ে ভাগ করলাম, তাহলে 1 প্লাস 1 বাই এন হলো। দ্বিতীয়টাকে একই করলাম, তাহলে 1 প্লাস সি বাই এন হলো, রাইট। ডিনোমিনেটরে কি হবে, মানে উল্টো লিখছি, এন প্লাস সি লিখে তারপরে ভাগ করছি। ডিনোমিনেটরে ওই একই, এন প্লাস এ লেখো করে 1 প্লাস এ বাই এন হবে, তারপরে ইন্টু 1 প্লাস বি বাই এন হবে। তাহলে যত বিচ্ছিরি দেখতেই হোক না কেন এইরকম একটা জিনিস আসছে। আর এটার লিমিট তুমি যদি অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি নাও, তাহলে ন্যাচারালি, আচ্ছা এটা দেখতে এখানেই করে দিই, হ্যাঁ। তাহলে এটাকে তুমি যদি টেন্ড করাও অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, কোথায় যাবে, প্রথমটা 1 এ যাবে, দ্বিতীয়টাও 1, সুতরাং নিউমারেটরটা 1 এ যাচ্ছে, ডিনোমিনেটরও তাই, 1 into 1, so it is going to 1. So the limit is 1. So therefore, your radius of convergence of this odd looking power series is also equal to 1. Okay. আশা করি বোঝাতে পেরেছি। জাস্ট নিজেরা একটু খাতা কলমে লিখবে এই অঙ্কগুলো, না হলে অ্যাপ্রিশিয়েট করা যাবে না। ঠিক আছে? এর পরের অঙ্কটা কিন্তু তোমার এইভাবে করা যায়নি আরকি। যেত না? হয়তো যেত, হ্যাঁ? কিন্তু আমি করেছি রুট টেস্ট দিয়ে। রেশিও টেস্ট দিয়ে করিনি। রেশিও টেস্ট দিয়ে করলে আসলে না, একটা সমস্যা আছে। সেজন্যই করিনি। ঠিক আছে? কারণ আমরা লিম সুপ লিমিট বলে কিছু জিনিস জানি না। সুতরাং আমরা অন্যভাবে করব। এটাতে কি বলছে যে এমন একটা পাওয়ার সিরিজ দিয়েছে যার অড পাওয়ার যখন x এর তখন ওর একটা চেহারা, ইভেন হলে আরেকটা চেহারা। তো একটু লেখার চেষ্টা করা যাক এটা। তাহলে কি বলছে যে n equal to আ একটা ভুল হয়ে গেছে, বুঝেছো? n equal to 1 to infinity করো। হুম? এটা টাইপিং এর ভুল হয়ে গেছে। তাহলে তোমার A1 কত? A1 কি করে বেরোচ্ছে? A1 এখান থেকে বেরোচ্ছে, তাই না? n সমান 1 বসাও। তাহলে 2 - 1 হলে 1 হয়। তাহলে A1 সমান 1/3 স্কয়ার হচ্ছে, রাইট? আর n সমান 1 বসিয়েছো। A2 কত হচ্ছে? A2 টা আবার n সমান 1 বসাবে। তাহলে A2 টা 1/3 হচ্ছে। What is A3? A3 is, এখানে n is equal to, এই ফর্মুলাতে n is equal to 2 বসাও। তাহলে হয়ে যাচ্ছে 1/3 কিউব, রাইট? আর A4 কত হবে? A4 হবে এই সেকেন্ডটাতে n সমান 2 বসানো হবে, তাই না? A4 লিখতে গেলে। তাহলে 1/3 স্কয়ার। তাহলে দেখো তোমার সিরিজটা কেমন দেখতে, ওটা আমরা একটু লিখি, আমাদের ভালো লাগবে। যে আমার সিরিজটা যাচ্ছে এমন ভাবে যে 1/3 স্কোয়ার্ড x প্রথমে, তারপরে একটা পাওয়ার কমলো 1/3 x স্কোয়ার্ড, তারপরে 2 বাড়লো, তার মানে 1/3 কিউব x কিউব, তারপরে 1 কমলো, তো 3 টু স্কোয়ার্ড x টু দি পাওয়ার 4, রাইট? তারপরে কি হচ্ছে, তারপরে 5 টা লিখতে হবে, আর দুটো লিখি অন্তত, তাই না? তাহলে তোমার A5 কত হবে? A5 টা হবে এই যে প্রথমটা, সেটাতে আমি n সমান 2 বসাবো। তাহলে আমার হয়ে যাচ্ছে আবার 1 কিউব। আমি কি ঠিক যাচ্ছি? না, 2 কেন বসাবো? এখানে আমি 5 চাইছি, সুতরাং n সমান 3 হবে। তাহলে A 2 into 3 minus 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 1/3 to the power 4 x to the power 5 প্লাস, আর A6 কত হবে? n সমান এবার 3 বসাচ্ছ, তাহলে 1/3 কিউব x to the power 6 প্লাস এটসেট্রা, এইরকম সিরিজটা যাচ্ছে। ঠিক আছে? তাহলে তুমি যদি শুধু অড টার্মস এর দিকে তাকাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/3 স্কোয়ার, 1/3 কিউব, 1/3 টু দি পাওয়ার 4 এরকম যাচ্ছে।
আর এক্স স্কোয়ার, x4, x⁴, x⁴, এদের যে কোএফিসিয়েন্টস গুলো তার দিকে যদি তাকাও তাহলে 1/3 থেকে শুরু হয়েছে, তাই না? 1/3, 1/3 স্কোয়ার, দেখো 1/3, 1/3 স্কোয়ার, 1/3 কিউব, এরকম এরকম করে যাচ্ছে। তো এটা অন্যভাবেও করা যেত, কিন্তু আমরা এটাকে রুট টেস্ট দিয়ে করব। তো আমি একটু ক্লিয়ার করি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। সো আমার জাস্ট কি করতে হবে, রিকল করো যে তোমার রুট টেস্টে কি বলা ছিল, যে nth রুট অফ মড an, এটা কম্পিউট করো আর এটা লিমিট নাও as n tends to infinity। ওটা যদি ইকুয়াল টু আলফা হয় তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সটা 1/আলফা হবে। এটা হচ্ছে আমার থিওরাম। ঠিক আছে, তাহলে আমরা ওটা করছি। তো এখানে মড দেওয়ার দরকার নেই, কারণ দুজনেই পজিটিভ। ঠিক আছে, তাহলে প্রথমটা করে দেখা যাক। আমি একটু পরিষ্কার করে লিখি। আমার a2n-1 এর 2n-1th রুট, এগুলো আগে ক্যালকুলেট করে নেব, তারপরে লিমিটটা বার করব। ঠিক আছে, এটা কত বলছি, 2n-1th রুট, পরিষ্কার করে লিখতে চাইছি। তাহলে এটা হবে 2n-1th root of a2n-1 is equal to how much? It is equal to 1/3 to the power n plus 1 divided by 2n-1, তাই তো? এবার এটাকে আমি এটা লিখেছি এখানে স্ক্রিনে, হ্যাঁ, কিন্তু আমি জাস্ট আরেকবার বোঝানোর জন্য বলছি। ওপর নিচ তুমি n দিয়ে ভাগ করে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/n plus 1 divided by 2 minus 1/n, রাইট? তাহলে এই যে পাওয়ারটা রয়েছে, পাওয়ারটা কোথায় যাচ্ছে? পাওয়ারটা যাচ্ছে তোমার হাফে, তাই না? 1/n plus 1 is tending to 1 and 2 minus 1/n is tending to 2. So the power is tending to 2, sorry, হ্যাঁ? I'm correct or wrong? এখানে ভাগ ছিল, সরি, সরি। let us do it all over again, হ্যাঁ? তো আমি লিখছিলাম যাতে বড় করে লিখি, তারপরে ছোট ছোট করে লিখে দিয়েছি। So let us write it down again. So this is equal to 1/3 to the power 1 plus 1/n divided by 2 minus 1/n। এটা হচ্ছে তোমার জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে this tends to, যেটা আমি বলতে চাইছি, 1/3 to the power half as n tends to infinity। কারণ 3 এর যে পাওয়ারটা সেটা হাফে টেন্ড করছে as n tends to infinity। 1/n টা 0 তে যাচ্ছে, ওপর নিচ। তাহলে এই যে 1 plus 1/n divided by 2 minus 1/n, that is tending to half as n tends to infinity। সেজন্য 3 to the power করলে that is tending to 3 to the power half, আর 3 এটা 1/করেছিল, সুতরাং এই জায়গায় যাবে, রাইট? সো দিস ইজ টেন্ডিং টু 1/√3 as n tends to infinity। এটা তুমি দেখতে পাচ্ছ। আর what about the even terms? even terms এর ক্ষেত্রে তুমি যদি a2n এর 2nth রুট লেখো, তাহলে a2n এটা কম্পারেটিভলি সোজা। তাহলে এটা হচ্ছে 1/3 to the power n তার 2nth রুট, মানে n divided by 2n হয়ে যাচ্ছে, তাই না? So this is actually taking the constant value 1/√3। So যাবতীয় even terms এর ওই ইভেনথ রুট নিলে 1/√3 কনস্ট্যান্ট এসে যাচ্ছে, আর অন্যটার ক্ষেত্রে ওটা লিমিটিং কন্ডিশনে 1/√3 আসছে। তাহলে আমার রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য গিভেন পাওয়ার সিরিজ ইজ হাউ মাচ? ইট ইজ, খেয়াল করো, 1/আলফা। লিমিট করলে যা আসবে তার 1 করলে সেটা হবে রেডিয়াস অফ কনভার্জেন্স। সুতরাং এখানে লিমিটটা 1/√3 হয়েছে, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সটা হবে √3। Right? So let us stop here, and in the next lecture we will continue with our